আমাদের গত ক্লাসে বিভিন্ন ফরম্যাটে ফাইল সেভ করা দেখাইছিলাম, একটা বায়ারকে কিভাবে আমরা ফাইলগুলো দিতে পারি। এটা তো আশা করি সবাই পেরেছেন। আজকে আমরা এই যে 45তম ক্লাসে পোর্টফোলিও সাইটে অ্যাকাউন্ট করার কথা বলছিলাম। এখানে ফ্লিকার অ্যাকাউন্টটা করা একটু ঝামেলা হচ্ছে, এটা দরকার নেই। ফ্লিকার বাদে এখানে কোনো অ্যাকাউন্ট করতে বাদ আছে কেউ? এখানে সবগুলো সাইটে অ্যাকাউন্ট করতে পারেনি কে কে? একটু হাত তোলেন তো। 2 জন, 3 জন, 4 জন। আচ্ছা, কারোরই তো হয়নি। তো এটা 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 গুরুত্বপূর্ণ আমাদের জন্য পোর্টফোলিও সাইটে। আচ্ছা, পিছনে আবার তো কথা না বলি। পোর্টফোলিও সাইটগুলোতে অ্যাকাউন্ট করা গুরুত্বপূর্ণ। ড্রিবল, বিহ্যান্স, আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। তারপর হচ্ছে এক্স আর হচ্ছে ইনস্টাগ্রাম। এই সবগুলোতে আমাদের একটা ব্র্যান্ডিং করা প্রয়োজন। আমরা একটা বিষয়ে যে দক্ষ, এটার উপরে আমাদের একটা পরিচিতির প্রয়োজন আছে। আপনি প্রতিদিন যেহেতু ডিজাইন জগতে এসছেন, কন্টেস্ট করবেন বা নতুন কিছু শিখবেন, একটা ডিজাইন তৈরি হবে, ওইটা আপনাকে এইসব সাইটে আপলোড করতে হবে, সুন্দর করে প্রেজেন্টেশন করে আপলোড করে দিতে হবে। এই সাইটগুলোতে অ্যাকাউন্ট করা খুবই ইজি আমি মনে করি। প্রথমে 5-10 মিনিটের জন্য এই ড্রিবলের ভিডিও দেখলাম। ওখানে কি করতে হয়? জিমেইল আর একটা স্বতন্ত্র পাসওয়ার্ড দিতে হবে, একটা প্রোফাইল পিকচার দিতে হবে, একটা ডেসক্রিপশন। কোনো সাইটে চাই, কোনো সাইটে চায় না। তো এত সহজ একটা বিষয় আমি যদি এখন আপনাদের করে দেখাই, তাহলে আপনারা কি করে শিখবেন বলেন? আর আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, আমি তো নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে দেখাতে পারি না। অ্যাকাউন্ট করা খুবই সহজ, আপনারা একটু সময় দিবেন। 5-10 মিনিটের একটা ভিডিও দেখে এই ড্রিবলের অ্যাকাউন্ট করে ফেলবেন। এখানে একদম ইজি, এর থেকে আর কি সহজ চাচ্ছেন? এখানে সমস্যা করে হচ্ছে এইটা, লিঙ্কডইনে কম্পিউটার থেকে অ্যাকাউন্ট করতে দেয় না, মানে হয় না, হচ্ছে না এটা। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? ফোনে অ্যাপস লাগাবেন, প্লে স্টোরে লিঙ্কডইনের অ্যাপস লাগাবেন, লাগিয়ে ওখানে অ্যাকাউন্ট করে একটু কানেকশন বাড়ালেন, একটু মানুষকে লাইক টাইক দিলেন, ফলো করলেন কাউকে, একটু অ্যাক্টিভিটি দেখিয়ে তারপরে পিসিতে লগ ইন করবেন। একবার অ্যাকাউন্ট করে যদি পিসিতে লগ ইন করেন, সেক্ষেত্রে অনেক সময় সমস্যা করে। এরপর ইনস্টাগ্রাম তো সবার আছেই, আমরা তো ইনস্টাগ্রাম তেমন চালাই না। ফেসবুকের সাথেই তো ইনস্টাগ্রাম কানেকশন। তো ওই ইনস্টাগ্রামই আপনি চাইলে আপনার ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। বিদেশিরা ইনস্টাগ্রাম অনেক বেশি চালায় ফেসবুকের তুলনায়। আর এইদিকে এক্স, টুইটারের নাম বদলে হয়ে গেছে এক্স, এটাও অনেক বিদেশিরা অনেক বেশি চালায়। তো আমরা চেষ্টা করব আমাদের নিজেদের একটা পরিচিতি বা ব্র্যান্ডিং এখানে করতে। আচ্ছা, এখানে তো অধিকাংশই দেখছি অ্যাকাউন্ট করেনি। এরকম হলে হবে না। এটা ওই শুধু যত্র কন্টেস্ট করলে হবে না। আপনারা ভাবছেন কন্টেস্টই হচ্ছে ফ্রিল্যান্সিং, তা কিন্তু না। আপনাকে সব কিছু গুছিয়ে উঠতে হবে, ডিজাইন এখন পারেন না, আপনি কন্টেস্টে হুকিয়ে কন্টেস্ট করছেন, না পাচ্ছেন কোনো স্টার, না পাচ্ছেন কোনো বায়ারের সাড়া, হবে? ওইদিকে ওই যে আমাদের এখানে নাইম আসতো মাঝে মধ্যে, নাইম অ্যাকাউন্ট করে 2 দিনই 2টো উইন করিয়েছে, কারণ ওর ভিতটা শক্ত, ও মোটামুটি ডিজাইন নলেজ আছে, কমনিতে কী করতে হবে ও বোঝে। পরপর 2 দিন উইন করিয়েছে, তারপরে আমার কাজ করছে এখন, ওই সব কাজে ব্যস্ত। না হলে ওখানে আবার সময় দিলে আবারও ওখান থেকে উইন করাতে পারতো। তো বিষয়টা হচ্ছে আপনারা আগে নিজেকে তৈরি করেন। আপনাদের ভিত এখনও অনেক দুর্বল, আপনারা ওই 5 তলা বিল্ডিং বানালে হবে না। আর এই ডেলি রুটিন কি সবাই তৈরি করেছেন? সবার পিসিতে তৈরি করেনি কে কে? ডেলি রুটিন আমি একটু হাত দেখতে চাচ্ছি তাদের। করেনি, অধিকাংশই করছে না। এরকম বললে তো হবে না। ডেলি রুটিনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখনো ডিজাইন পারেন না, আমি মনে করি আপনারা ওই এআই দিয়ে ডিজাইন মেরে বায়ারকে দিয়ে দিলাম, এডেড ডিজাইন শেখা বা এই না, অনেক টেকনিক আছে। এর জন্য আপনাকে ওই ডেলি রুটিন ফলো করে আমি যেভাবে বলছি ওইভাবে এগোতে হবে।
এভাবে অন্তত একটা মাস তো কন্টিনিউ করেন, তারপরে যান ইনকামে। আগে শেখেন, তারপরে ইনকামে যান। এটাও করলেন না, কিভাবে হবে? আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে এই ড্রিবলে, বিহ্যান্সে, লিঙ্কডইনে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করা। আর আমি এখন দেখাই দিব কিভাবে আসলে এইসব সাইটে সাবমিট করতে হয়, কাজ সাবমিট করতে হয়। সহজ বিষয়, ফেসবুকে যেভাবে পোস্ট করি ওইভাবে, শুধু একটু হ্যাশট্যাগ যোগ করতে হবে। আর বায়াররা যে রিলেটেড সার্চ দেয় ওই রিলেটেড কিছু কথা ওখানে লিখতে হবে। এরপর আচ্ছা, আজকে আপনাদের 48তম ক্লাস। আজকের ক্লাসে আপনাদের দেখাবো কিভাবে পোর্টফোলিও সাইটে ডিজাইন পাবলিশ করতে হয়। আর এইসব সাইটে যেমন লিঙ্কডইনে কভার ডিজাইন করতে হয়, অন্য অন্য জায়গায় কভার ডিজাইন করতে হয়, ওইটা করানো দেখাবো। ওইটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো। আপনার সামনে সব ধরনের রিসোর্সই আছে, শুধু আপনাকে করে নিতে হবে। আর একটা আলাদাভাবে একটা এরকম গ্রুপ করে নেবেন, পোর্টফোলিও সাইট নামে একটা গ্রুপ করবেন। ওই সাইটে এরকমভাবে ড্রিবল, এক্স, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, বিহ্যান্স এগুলো সব সাজিয়ে রেখে দেবেন। অ্যাকাউন্ট করা এখানে ঝামেলা শুধুমাত্র লিঙ্কডইন আর ফ্লিকার বাদ, ও দরকার নেই। লিঙ্কডইনটা অ্যাকাউন্ট করতে গেলে ঝামেলা করে, এটা আপনি আগে ফোনে লগ ইন করে নেবেন। ফোনে লগ ইন বলতে লগ ইন না, ফোনে সাইন আপ করে নেবেন, অ্যাকাউন্ট তৈরি করে তারপরে গিয়ে আপনি কম্পিউটারে সাইন ইন করবেন বা লগ ইন করবেন। দেখেন আমি কন্ট্রোল চেপে চেপে যেটাই ক্লিক করছি ওইটা ডান সাইডে ওপেন হচ্ছে। দেখেন ড্রিবল, এক্স, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, বিহ্যান্স আর এটা ফ্লিকার বাদ দিচ্ছি, ফ্লিকার দরকার নেই। তো এই দেখেন এটা বিহ্যান্সের আমি এই যে কভার ডিজাইন একটা ট্যাম্পলেট আমি ইসে থেকে নিয়ে আসছি, ফ্রিপিক থেকে। ওখানে এই যে ব্যাকগ্রাউন্ডে এই যে এই ধরনের একটা ইফেক্ট রয়েছে, এই ধরনের একটা আমি এই যে এটা অ্যাকসেপ্ট করেছে, অ্যাপ্রিশিয়েট ইউর প্রজেক্ট। এই যে একজন আমাকে আমার ডিজাইনে অ্যাপ্রিশিয়েট করছে। আচ্ছা ওইটা দেখা যাক। এই যে অ্যান্ডার স্টুডিও, এই সব হচ্ছে এআই রিলেটেড ইমেজ বানায়। আচ্ছা এদিকে খেয়াল করেন তো, এইসব সাইটে আমরা কিভাবে ডিজাইন আপলোড দিব ওই সম্পর্কে এখন বলবো। গতকালকে ডিজাইনটা আপলোড হয়নি, খেয়াল করেন। এ হচ্ছে ইন্টারফেস আমাদের ইসের ড্রিবলের ইন্টারফেস। এখন আমরা এই যে শেয়ার ওয়ার্ক এখানে যদি ক্লিক করি এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে ব্রাউজ করে আমি একটা কাজ এখান থেকে আমার ডেস্কটপ থেকে আমি এটা আপলোড দিচ্ছি। এটা একটা লোগো ডিজাইন, এই যে আপলোড হলো। এখানে বলছে গিভ মি এ নেম, একটা নাম দিতে। এই নামটা কি ধরনের দিব? এসইও রিলেটেড, মানে বায়াররা যে ধরনের খুঁজে পায় আমাকে। এটা সালাদ লোগো, সালাদ লোগো ডিজাইন। যদি কোনো বায়ার সালাদ লোগোতে সার্চ দেয় আমারটা পাবে। এরপর যদি আমার ডিজাইনটা তাদের পছন্দ হয় তখন আমাকে মেসেজ দেওয়া হয়তো বলবে যে আমারও এই ধরনের একটা ডিজাইন করানো প্রয়োজন, আপনি কি আমাকে এটা করে দিতে পারবেন? তাদের কথার ধরনটা এমন হবে, তো আপনি তখন তার সাথে কাজ করতে পারবেন। এই হচ্ছে সিস্টেম। তো এটা অবশ্যই করতে হবে আপনাদের, সব কিছু আটঘাট বেঁধে তারপরে লাগতে হবে। ওকে, তারপরে এখান থেকে কন্টিনিউ করছি। এরপর এই ইন্টারফেস আসছে। এখান থেকে আমাদের কি করতে হবে? ট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ নাম শুনেছেন না?
হ্যাশট্যাগ। তো আমি এটা প্রথমে সালাদ লোগোই দিচ্ছি। এই ট্যাগ হচ্ছে বায়াররা যেই কথা দিয়ে সার্চ দেয়, যেই ওয়ার্ড দিয়ে, সেই ওয়ার্ডটা দিলে ভালো হবে। হতে পারে লোগো ডিজাইন দেবো, গ্রাফিক্স ডিজাইনার দিতে পারি ট্যাগ। হ্যাঁ, এই যে সালাদ লোগো, আমি প্রথমেই একদম স্পেসিফিকভাবে যেই কিওয়ার্ডটা দেওয়া যায়, যেমন এখানে সালাদ লোগো, তারপরে রেস্টুরেন্ট লোগো দেওয়া যেতে পারে। এই লেখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে ওটা ট্যাগ হয়ে যাবে। এরপর কেউ কি দেওয়া যেতে পারে যে গ্রাফিক্স ডিজাইনার, এই দেখেন অটোমেটিক সাজেস্ট করছে গ্রাফিক্স ডিজাইনার। তারপরে লোগো ডিজাইন, বাস এতটুকুই দিলাম। এরপর শিডিউল করার কথা বলছে, আমাদের ওই শিডিউল মিডিউল করার দরকার নেই, পাবলিশ করে দিচ্ছি। ব্যাস, এটা আমাদের পাবলিশ হয়ে গেল। কোনো একটা বায়ার যদি এই ডিজাইনটা দেখে যদি তার ভালো লাগে, মানে কি হয়, কেউ ধরেন একটা লোগো ডিজাইন করবে, তারা বিভিন্ন সাইটে গিয়ে সার্চ দেবে। এখন এগুলো গুগলেও চলে যায়। আপনি এইটা যখন এই সাইটে পাবলিশ করবেন, তখন এই ইমেজ গুগলও শো করাবে। যদি আপনার ডিজাইনটা অ্যাট্রাকটিভ হয়, কিওয়ার্ড ফ্রেন্ডলি হয়, যদি কেউ সালাদ লোগোতে সার্চ দিল, তো আপনার এই বিহ্যান্সের বা ড্রিবলের ডিজাইনটা গুগলে শো হয়ে গেল। এবার কি করবে বায়ার, ওই ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পরে যখন আপনার ডেসক্রিপশনে দেখবে যে আপনি বলে রেখেছেন যে যদি এই ধরনের ডিজাইন আপনি পেতে চান তাহলে আমাকে মেসেজ দিন, ডেসক্রিপশনে যদি লেখা থাকে, বায়ার ওই ইমেজে ক্লিক করার পরে আপনার ওই কথা শুনলো, তখন আপনাকে মেসেজ দিল, দিয়ে বললো আপনি এই ধরনের ডিজাইন আমাকে করে দিতে পারবেন কিনা। তো এই সম্পর্কে আপনাদের জ্ঞান অর্জন করতে হবে, এইসব সাইট সম্পর্কে। এই যে ড্রিবলের সম্পর্কে যদি 15-20 মিনিটের একটা দুটো ভিডিও দেখেন, এতটুকু পরিশ্রম করতে হবে আপনাদের। এতটুকু পরিশ্রম না করলে আপনারা কখনোই এখান থেকে কিছু করতে পারবেন না। এই আজ আছেন, এই যে ভাই ঘুমোচ্ছে, ঘুমানো যাবে না ভাই, ঘুমাচ্ছেন মনে হচ্ছে খুব ঘুমের অভাব, এরকম করলে হবে না ভাই। এখন দেখেন বিষয়টা হচ্ছে এখানে আপনাদের পরিশ্রম করতে হবে। এরপর এক্সে আমরা কীভাবে করতে পারি, যে হোমে গেলাম, ফেসবুকের মতো এই যে ইমেজের অপশনে ক্লিক করে আমরা এই ডিজাইনটা আপলোড দিচ্ছি, এই যে আপলোড দিলাম। এখন কথা হচ্ছে আমরা যে ডেসক্রিপশনে এই যে এখানে হোয়াট ইজ হ্যাপেনিং, মানে এখানে আমি কি লিখতে পারি, এই জায়গায় আমরা যা লিখতে পারি তা আগেই আমরা লিখে রাখবো। আমি গতকাল ব্যাচ 3 ক্লাসে এটা দেখাইছি, এবং ওদের এই দেখেন আমি বলবো আপনাদের যত রকম নোট আছে ওই নোটের জন্য একটা এই যে আমার ডকুমেন্ট নামে একটা যে স্লট রয়েছে, ওই স্লটে নোট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। আমার যত রকম নোট আছে ওখানে রেখে দেবো। এই যে এর ভিতরে আসলাম, দেখেন এআই প্রম্পট, আপনারা যে প্রম্পটগুলো ইউজ করেন, দেখেন একদিন একটা প্রম্পট ইউজ করে আপনি ভালো একটা ডিজাইন পেয়ে গেলেন। এখন ওই প্রম্পটে স্পেসিফিকভাবে কোন লাইনটা দিয়ে আপনি এই ডিজাইনটা পেলেন, আমার কথা বুঝতে পারছেন সবাই, ওই লাইনটা কপি করে রেখে দেবেন একটা নোটে। এই যে আমি এই নোটের ভিতরে একটা লিখে রাখছি, এই প্রম্পটটা দিয়ে আমি সুন্দর ডিজাইন পেয়েছিলাম, তাই এটা আমি লিখে রাখছি। এরকম আপনারা ওই নোটপ্যাডটা প্রতিনিয়ত আপডেট করবেন। এভাবে আপনার কাজগুলোকে গুছানো কাজে সাজাতে হবে। আচ্ছা, এরপর আমরা যদি পোর্টফোলিও টেক্সটে আসি, এই যে ধরনের একটা কথা কি লেখা, এটা প্রতিনিয়ত আপডেট করতে পারেন যে আই ডিজাইন রেস্টুরেন্ট লোগোস অ্যান্ড টোটাল ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন আমি করে থাকি। এখন ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও এই ধরনের কাজ আমাকে দিয়ে করিয়ে নিতে পারো, মেসেজ মি ইফ ইউ ওয়ান্ট টু দিস ডিজাইন ইউর লোগো। তো তোমার লোগো ডিজাইন করানোর জন্য চাইলে আমাকে মেসেজ দিতে পারো। তো এই ধরনের কথা আমি একটা ফরম্যাটে আপনাদের বোঝালাম। আপনাদের উচিত হবে আপনারা আপনাদের মতো করে একটা কথা ওখানে একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন। এবার যেই দিনই হচ্ছে পাবলিশ করবেন তখনই ওই নোটটা ওপেন করবেন এবং এভাবে কপি করে টুইটারে এসে এখানে পেস্ট করে দিলেন। এই দেখেন এখানে যে হ্যাশট্যাগ ইউজ করছি, লোগো, রেস্টুরেন্ট লোগো, গ্রাফিক্স ডিজাইনার, এগুলো দেখছেন নীল হয়ে গেছে, তার মানে কি ওইগুলো
হ্যাশট্যাগ ইউজ হয়েছে, আপনারা এটা করতে পারেন। করে এই যে ইমেজও আপলোড হয়ে গেছে, জাস্ট পোস্ট করে দিলাম। এইভাবে একটা পোস্ট করতে 1 মিনিটও লাগে না। আপনার যদি আগে থেকে টেক্সটটা কপি করা থাকে, নোট থাকে, তারপর হচ্ছে একটা ডিজাইন, আপনি প্রতিদিন তো নতুন একটা না একটা ডিজাইন করবেনই, তখন ওই ডিজাইনটা আপনি আপলোড করে দেবেন। কন্টেস্টে আপনি ফেল হয়েছেন, কন্টেস্টে আপনার ডিজাইন রিজেক্ট হয়েছে, কিন্তু আপনার ছবি ওটা ভালো লাগবে, আপনি এইসব সাইটে আপলোড করে তুলেন, প্রতিনিয়ত আপনার আইডিটা রিচ বেরলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইনস্টাগ্রামে যে ক্রিয়েট, এখান থেকে সিলেক্ট, আমি এটা আপলোড দিচ্ছি, এই যে এটা আপলোড দিলাম, মোকআপ, নেক্সট, এখান থেকে নেক্সট, এই যে এখানে লিখতে হবে, কন্ট্রোল ভি দিয়ে ওইটা পেস্ট করে দিলাম, একই জিনিস দিয়ে শেয়ার, এই যে ইনস্টাগ্রামে পাবলিশ হয়ে গেল। আর ইনস্টাগ্রামে দেখবেন অধিকাংশ বায়ারদের অ্যাকাউন্ট আছে, আপনারা যে ডিজাইনই করবেন, বিজনেস কার্ড ডিজাইন করলেও দেখবেন ইনস্টাগ্রামের আইডি দেওয়া, ফেসবুক আইডি দেয় না, ওরা ফেসবুক কম চালায়, ইনস্টাগ্রাম বেশি চালায়। ইনস্টাগ্রাম আর হচ্ছে, হ্যাঁ, ইনস্টাগ্রামটাই বেশি চালায়। ইনস্টাগ্রাম অবশ্যই আপনাদের গোছানো কাজে করতে হবে। দেখেন একটা বায়ার, আমার একটা বায়ারের কাজ, একটা বায়ার, ঠিক আছে, কানাডায় থাকে, এর লোগোটা আমি ডিজাইন করে দিয়েছি। লোগো বলতে এর পুরো ব্র্যান্ডিংয়ে আমি করে দিয়েছি। এটা তো আপনাদের আগেও দেখাইছি, তাই না? দেখায়নি না? এই দেখেন, এই যে এই ডিজাইনটা আমি করে দিয়েছি এআই, বুঝা যাচ্ছে? এআই ডিজাইন। এই দেখেন, ও এখন ওর পোস্টে সব এইটা ব্যবহার করছে, এই যে, হ্যাঁ, ওই যে ওই লোগোটা আমি বানাই দিয়েছি, কালো করে রাখা না, ওইটা আমি করে দিয়েছি। আমি দেখাই, এই যে এই লোগোটা আমি ডিজাইন করে দিয়েছি, এটা। আবার ওই লোগোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আমার কাছে $10 দিয়েছিল, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি, একই লোগো $50 দিয়ে বানাইছে, পরে আবার $10 নিছি শুধু সাদা কালো করে দেওয়ার জন্য। এই যে এই ব্যানারটাও আমি ডিজাইন করে দিয়েছি, এই যে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বানিয়েছে, দেখেন। তারপরে এই ব্যানারটাও আমি ডিজাইন করে দিয়েছি, দেখাই। হ্যাঁ হ্যাঁ, ও তো বাঙালি তো, হ্যাঁ, কানাডায় যে রেস্টুরেন্ট দিয়েছে, না বাংলাদেশি, কিন্তু ইন্ডিয়ান কালচারের ফুড আইটেম ওখানে সেল করে। আচ্ছা, ওই বায়ারের নামটা খেয়াল হচ্ছে না, হ্যাঁ, না ওই বায়ারের একটা নাম, অনেক কাজ করেছি তো, ওর নামটা মনে থাকার কথা। নাজারেথ পাইছি, এই দেখেন, এই যে ওর লোগো ডিজাইন করে দিয়েছি। তারপরে ওর হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড ডিজাইন করে দিয়েছি, মেনু কার্ড, এই যে অনেকগুলো আইটেম দিয়েছিলাম। এরপর ওর রেস্টুরেন্ট, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে লোগো বানাই দিয়েছিলাম, এর জন্য আবার $10 নিছি। এই যে লাস্ট টাইম এই টি শার্ট ডিজাইনটা করে দিয়েছিলাম, এটা টি শার্ট ডিজাইনের জন্য, এখন এইটাই ও প্রোফাইল পিকচার দিয়ে রেখে দিয়েছে। আর এই যে বাসের অ্যাড ডিজাইন করে দিয়েছিলাম। এরপরে দেখেন, ও এইভাবে আমাকে সাইনবোর্ড দিয়ে দিয়েছিল যে এই জায়গায় আমার সাইনবোর্ডটা অ্যাড করব, মাপটাপও দিয়ে দিয়েছিল। তারপরে ওর ফাইনালি এই যে কোনটা যেন পছন্দ করছিল লাস্ট, এইটা মনে হয়, এইটা, এই যে এইটা, এই দেখেন, এই যে এই ডিজাইনটা দেখছেন, এই যে এই দেখেন লোগো কি কায়দায় বানিয়ে রেখেছে, এই যে বাংলাদেশি লেখা, এই যে এইটার জন্য $10 নিয়েছিলাম।
যাই হোক, ওদের কাছে টাকা টাকা না, ও যে পরিমাণে আর্নিং করে একটা একটা এক প্লেট খাবার বেশি $50 নিয়ে নেয়, ও বিষয় না। ওই তো তাহলে ও আমার কাছে $50 দেবে, তাও কোনো বিষয়ও। আপনারা ভাবতে পারেন যে ওই সাদা কালো করা 2 মিনিটের কাজ যদি $10 নিচ্ছে, এ তো ভালো না, কিন্তু ওর তো অনেক উপকার তার থেকে। ও তো একটা খাবার বিক্রি করলে ওর থেকে বেশি লাভ। আচ্ছা, যেটা বলছিলাম যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করতে হবে, এতক্ষণ এই জন্য কি জন্য দেখালাম যে আপনি বাইরের সাথে, আপনি যে বাইরের সাথে কাজ করবেন ওই বাইরের সাথে আপনি কানেক্টেড থাকলেন, তাকে প্রতিনিয়ত লাইক দিলেন, ফলো করলেন, পরবর্তীতে যোগাযোগ রাখলেন, পরবর্তীতে যে কোনো কাজের জন্য আপনাকে নক দিল, কিংবা তার কোনো ফ্রেন্ড যদি রেস্টুরেন্ট দেয় আপনাকে রেফার করলো, তো কানেক্টেড থাকতে হবে। এরপর এই যে লিঙ্কডিন থেকে আমি একটা কাজ পাইছিলাম, এই যে এর বাড়ি হচ্ছে সিলেটে, এই যে ওকে ভাই, কিন্তু থাকে হচ্ছে ইউনাইটেড কিংডমে না ইউনাইটেড স্টেট, আমার খেয়াল নেই। এই যে এর আমি 2টা না 3টা কাজ করে দিয়েছিলাম। সামিমিয়া, সিলেটে বাসা, থাকে হচ্ছে আমেরিকায় না কোন দেশে জানো। তো লাস্ট টাইম আমি ওর কাজ করে দিয়েছিলাম একটা বিউটি পার্লারের লোক। আচ্ছা, তারপরে একটা ক্লায়েন্ট ছিল পাকিস্তানে, ওর প্রায় আমি প্রায় মনে হয় 15টা মতো কাজ করে দিয়েছিলাম। পাকিস্তানি বাইরে জান কোনটা জানো, ওর বাইরের নাম এই যে আরহাম শেখ, এই বাইরে। তো আপনারা কেন লিঙ্কডিনে করবেন না? আমি লিঙ্কডিনে ওই ফাইবারে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমার আর এইসব কিছু আর সময় দেওয়া হয় না, কিন্তু আপনারা এখন শুরুর দিকে আপনাদের এইসব সব জায়গায় ঘাটাঘাটি করা উচিত। আর এমন তো না খুব বেশি পরিশ্রম করা লাগে, প্রথমে অ্যাকাউন্ট খুলতে একটু ঝামেলা, পদে ঝামেলা। যদি 3-4 ঘন্টা সময় ব্যয় করেন আপনার সব কিছু রেডি। 3-4 ঘন্টা সময় ব্যয় করতে পারেন না, আবার এখান থেকে আসে ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন, এ হয় কখনো? লিঙ্কডিনে এই যে প্রোফাইলে যেতে হবে, এই যে প্রোফাইল থেকে এই যে ভিউ প্রোফাইল। আচ্ছা, এই যে নিচের দিকে আসতে হবে, এই যে আমার ডিজাইন করা পোস্টগুলো এখানে, এই যে এগুলো দেখতে হলে এইভাবে দেখতে হবে। এই যে আমার এই কাজগুলো এই যে 4 সপ্তাহ আগে এটা আপলোড দিয়েছিলাম লিঙ্কডিনে। নিজেরটা নিজেই লাইক করি আর কি করব। আচ্ছা, ইনস্টাগ্রামে দিয়েছি, এবার এখানে পোস্ট করা যাক। আপনাদের জন্য একটা সুখবর আছে, আপনাদের সবাইকে আমি প্রিমিয়াম এআই ওই যে ফ্রি পিকের সাবস্ক্রিপশন নিয়ে দিব, যাদের কোর্স ফি কমপ্লিট থাকবে। আনলিমিটেড এআই মারতে পারবেন 2 মাসের জন্য। হ্যাঁ দিব, যাদের কোর্স ফি কমপ্লিট আছে তাদের দিব। হ্যাঁ, এক সপ্তাহ আমি বলে দিয়েছি গ্রুপে ভাই, যে আপনাদের কোর্স ফি দেওয়ার কথা ছিল। আপনাদের থেকে এই যে আগের 3 নাম্বার ব্যাচ, ওদের অলরেডি সবারই প্রায় 6-7 হাজার করে দেওয়া হয়ে গিয়েছে। তা আপনারা যেরকম কাজের প্রতি অনীহা দেখান, ওদের 2 জন কোর্সে আসছে না, 2 জনে অনেক প্রবলেম। তাছাড়া ওই 15 জন প্রতিটা ক্লাসে আসে, কোনো ক্লাস মিস দেয় না। মহিলা 7-8 জন মতো। তারপরেও টাকা পয়সা সব ঠিকঠাকই দিচ্ছে, ক্লাসের কাজ ক্লাসে করছে, ওরা এগিয়ে আছে, আপনাদের থেকে এগিয়ে আছে। ডিজাইনের দিক থেকে বলেন আর সব দিক থেকে বলেন, ওরা আপনাদের থেকে এগিয়ে আছে। আচ্ছা, এই যে বিহ্যান্সে আপলোড করা একটু কমপ্লিকেটেড, এটা একটু দেখায় আপনাদের। কমপ্লিকেটেড বলতে এখানে ফিচার বেশি, খেয়াল করেন।
এই যে শেয়ার ইওর ওয়ার্ক, এখানে ক্লিক করলাম প্রজেক্ট। এখানে খেয়াল করেন এখানে যে অনেকগুলো অপশন এসছে, এর ভিতরে এই যে ইমেজ, এবার এখান থেকে ইমেজ একই কথা, এখানে ডানেও যায় এখানেও থাকে। এখানে ক্লিক করলাম, আমি একটা ডিজাইন আপলোড দিলাম, একটা না একই সাথে অনেকগুলো দেওয়া যেতে পারে। আচ্ছা এখানে আমি সবগুলোই দিয়ে দিই। এই অ্যাটাচমেন্ট এটা কি, এখান থেকে ক্লিক করি, সবগুলোই আপলোড দিয়ে দিই, সবগুলো আমি আপলোড দিয়ে দিলাম। এবার এখানে টেক্সটে গেলাম, এখানে অনেক ফিচার আছে, দেখেন কি করা যায়। এখানে এটা বলা হলো, এরপর এখানে হ্যাশট্যাগ দিয়ে লাভ নেই, হ্যাশট্যাগ দেওয়ার অপশন আছে, এটা সরাই দিই। এবার এখান থেকে এখানে লেখা যেতে পারে যে আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এরকম আমি অন্য একটা ডিজাইন দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে মানে বাজেটও দিয়ে দেওয়া যায়, যারা প্রিমিয়াম চালায় বিহান্সের তারা এখানে বাজেটও দিয়ে দিতে পারে। এখানে খেয়াল করেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম, স্কাইপি সব কিছু দিয়ে দিতে পারছে। দেখেন একটা লোগোর কত রকম প্রেজেন্টেশন করেছে। এই একটা লোগো, ব্যাকগ্রাউন্ড একটা দিছে, এরপর ও ডিজাইন সম্পর্কে বা ওর সম্পর্কে আই অ্যাম অ্যাভেলেবেল ফর হচ্ছে ফ্রিল্যান্স ওয়ার্ক, কন্ট্যাক্ট মি অন ইমেইল। এই যে আপনারা এই কথাটা কপি করতে পারেন। I am available for freelance work, contact me via on email। এখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। এরপর ইমেইল অ্যাড্রেস তো দিয়ে দিলেন, এখন আমি দেখাবো অন ইনস্টাগ্রাম। এই ইনস্টাগ্রামটাকে আপনারা চাইলে করে দিতে পারেন, এই যে লিঙ্ক করে দিতে পারেন। জাস্ট এটা ক্লিক করবে আপনার ইনস্টাগ্রামে চলে যাবে। সেটা কিভাবে দেখেন, এখানে ডাবল ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। এরপর দেখেন এই যে লিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে এই লিঙ্ক যদি আপনি এখানে দিয়ে দেন, ইনস্টাগ্রাম কই, এই যে ইনস্টাগ্রাম প্রোফাইলে কই, এই যে প্রোফাইল। এবার এই প্রোফাইলের লিঙ্ক কোথা থেকে কপি করবেন, এই যে ইউআরএল বক্স থেকে। এটা এখানে 3টা ক্লিক করবেন, না 2টা ক্লিক করলে হয়ে গেছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবার বিহান্সে গেলাম, এখানে পেস্ট করে দিলাম ওই লিঙ্কটা দিয়ে, ডান। এবার দেখেন এটা এখন লিঙ্ক হয়ে গেল। এখানে যদি বায়ার ক্লিক করে না, তাহলে পাশের ট্যাবে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাবে, তখন ইনস্টাগ্রামে আমাকে মেসেজ দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। এভাবে আপনি চাইলে বিভিন্ন লিঙ্ক দিতে পারেন, হোয়াটসঅ্যাপের লিঙ্কও দিতে পারেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক কপি করা যায়, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিলেন বা অন্যান্য যেসব সাইটে আপনার সাথে সহজে যোগাযোগ করতে হয় সবগুলোই দিয়ে দিলেন। বায়ার যেটাই বেশি অ্যাক্টিভ সেখানে আপনাকে মেসেজ দিয়ে বললো আমার এই ধরনের ডিজাইন আমার প্রয়োজন, আমি তো এই ধরনের ডিজাইন করাতে চাই, তো তুমি কি এটা করে দিতে পারবা কিনা। কথার ধরনটা হচ্ছে এই। এবার কন্টিনিউ করলাম। এরপর দেখেন এখানে টাইটেল দিতে হবে, এখানে ফিচার বেশি এই বিহান্সে। এটা কি সালাদ লোগো লিখলাম, তারপরে ট্যাগ, এই ট্যাগও সালাদ লোগো দিব। তারপরে লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন। এই দেখেন এখানে সাজেস্ট করছে গ্রাফিক ডিজাইনার, ব্র্যান্ডিং, ব্র্যান্ড আইডেন্টিটি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলো দিলাম। এরপর এখানে গ্রাফিক ডিজাইনে টিক দিলাম। এখানে বিহান্স ভিজিবিলিটি এভরিওয়ান, যে কেউ দেখতে পারবে। আচ্ছা, এরপর আমরা
এখানে দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, এটা ঠিক চিহ্ন দেওয়ার দরকার নেই, এখান থেকে পাবলিশ করে দিলাম, ব্যাস এটা পাবলিশ হয়ে গেল। আর চাইলে এই যে লিঙ্ক কপি করে আমি অন্যান্য সাইটে প্রমোট করতে পারি, তো এটা আমরা করছি না, এটা এরকম থাক। এই যে আমার ডিজাইন আপলোড হয়ে গেল। তো এইভাবে আপনার কাজগুলো এখানে আপলোড দিতে পারেন। আশা করি সব বুঝতে পেরেছেন। এবার যাদের এখানে সবাই অলস, ব্যাস থ্রির লোক সবার কিন্তু সেই পোর্টফোলিও সাইটগুলোতে অ্যাকাউন্ট করে ওরা ডিজাইন গতকাল দেখানো হয়েছে এবং ওটা আপলোড করবে। আপনারা অনেক অলস, হবে না, এইভাবে হবে না। আচ্ছা, যেটা বলছিলাম যে আচ্ছা এখানে আরেকটা জিনিস মিস গিয়েছে, সেটা হচ্ছে আপনাদের এসব পোর্টফোলিও সাইটে অ্যাকাউন্ট করা তো সহজ, এটা যাদের করা নেই করে নেবেন। এখানে পাবলিশ, এই যে ডিজাইন পাবলিশ করা দেখালাম এতক্ষণে। এখন এইসব সাইটে কভার ডিজাইন করতে হয়। যেমন এখান থেকে যদি আমি প্রোফাইলে যাই, এই দেখেন এখানে একটা কভার ডিজাইন, তাই না? এখানে আপনি আপনার সম্পর্কে বলে দিলেন, কিংবা এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনও দিয়ে দিতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন, কিংবা আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। এই যে লিঙ্কডইনের কভার ডিজাইন, এটাও করতে পারেন। এই যে লিঙ্কডইনের কভার ডিজাইন। এখন কভার ডিজাইন কিভাবে করবেন? প্রথমত এই ধরনের ব্যাকগ্রাউন্ড, আমাদের এত ডিজাইন নিয়ে অত সময় নষ্ট করার কোনো মানে হয় না। এখানে প্রচুর পরিমাণে রিসোর্স রয়েছে আপনার জন্য, আপনারা এগুলো ব্যবহার করবেন। আচ্ছা, ফ্রিপিকের প্রিমিয়াম লগ ইনটা করে নিই। দেখেন ফ্রিপিক এখন প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে দেবো। এই দেখেন মুকুটালা প্রোফাইল প্রিমিয়াম হয়ে গেল। এটা আমি আপনাদের, আমার এটা টাকা দেখে না, আপনারা যাদের কোর্স ফি কমপ্লিট আছে তারা এটার সাবস্ক্রিপশন আমি তাদের দিব 2 মাসের জন্য। তো এটা নিলে আপনাদের উপকার কি, এখানে সব প্রিমিয়াম ডিজাইন আপনারা ডাউনলোড করতে পারেন, প্রিমিয়াম ভেক্টর, প্রিমিয়াম যা আছে, বিজনেস কার্ড, ফ্লায়ার, মোকআপ, প্রিমিয়াম সব কিছু ডাউনলোড করতে পারবেন। এরপর এআই টুলস, এই যে টুলস এআই ইমেজ জেনারেটর, এখানে প্রম্পট দিয়ে যে কোনো ধরনের ডিজাইন আপনারা এখান থেকে করতে পারবেন। তো এটা পরে দেখায়, আগে আপনাদের দেখায় কিভাবে আপনারা করবেন। আমরা কভার ডিজাইন, গ্রাফিক ডিজাইনার কভার ডিজাইন লিখে দিই, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার। এই দেখেন বিভিন্ন সাইটের কভার ডিজাইন চলে এসছে। তো আমার একটা ডিজাইন আমি করব, করে ওটা সাইজ চেঞ্জ করা কোনো বিষয় না। প্রথমে আমি একটা ডিজাইন ডাউনলোড দিয়ে দেখি। আচ্ছা, এখান থেকে আমরা ওরিয়েন্টেশনটা, সাইজটা আমরা সিলেক্ট করতে পারি। যেমন এই যে এখান থেকে হরিজন্টাল দিব, তারপরে এখান থেকে ভেক্টর দিব, আর এখান থেকে প্রিমিয়াম দিয়ে দিতে পারি। যেহেতু আমরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন আমাদের আছে, তাহলে ভালো ভালো ডিজাইনগুলো সামনে আসবে। যেমন এই ডিজাইনটা নিতে পারেন। যে ডিজাইনটা আপনার ভালো লাগে সেটা নিতে পারেন। আচ্ছা, আমরা এই গ্রাফিক ডিজাইনের কভার ডিজাইন দিছি, তাই ভালো জিনিস আসছে না।
আমি জাস্ট কভার ডিজাইনতে সার্চ, হরিজন্টাল দিছি তো আসছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করতে হবে। এবার এসছে, এই দেখেন অনেক অনেক টেমপ্লেট রয়েছে, আপনারা যে কোনোটা ডাউনলোড দিয়ে দিতে পারেন। ধরেন আমার এই ডিজাইনটা ভালো লেগেছে, আমি এটা ডাউনলোড দিলাম, এটা ডাউনলোড হলো, ওপেন করলাম, এখান থেকে এআইটা ওপেন করলাম। এদিকে খেয়াল করেন কিভাবে ডিজাইনটা করা হচ্ছে, এটা খেয়াল করেন। এখানে আর্টবোর্ডটা কতটুকু, আর্টবোর্ড টুল থেকে দেখে নিই, আর্টবোর্ডটা সম্পূর্ণ জুড়েই। এখন এই ডিজাইনটা আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করছি, আনগ্রুপ। আচ্ছা, এবার খেয়াল করেন এই ডিজাইনের ভিতরে চাইলে আপনার ছবি রেখে দিতে পারেন। এখানে চাইলে আপনার ছবিটা অ্যাড করে নিতে পারেন। কিভাবে করবেন এটা আমি একটু দেখাই। আমি একটা ছবি ডাউনলোড করি, এ তো পারবেন, সবাই পারবেন। আপনি আপনার ছবি আপনার কম্পিউটারে নিলেন, নেওয়ার পর এখান থেকে কপি করে ইলাস্ট্রেটরে এনে পেস্ট করলেন। ও ছবি দিলেও দিতে পারেন, না দিলে না দিতে পারেন, ওটা জরুরি না। এখানে আপনার এই সাইজের আরেকটা নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমি এখানে দুইটা নিলাম, এই যে এই শেপ, যেহেতু একটার উপরে আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে, আমি এটা একদম সবার নিচে পাঠিয়ে দিলাম। এবার এইটা একটা ধরলাম আর এই ইমেজ একটা ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, এই যে হয়ে গেল। এখন এটা কিভাবে আনবো মাঝখানে, ঠিকভাবে রিসাইজ করবো কিভাবে, এরপর ডাবল ক্লিক করবো, করার পরে এটার পরে আরেকটা ক্লিক করবো ইমেজের উপরে। এবার ইমেজের আরেকটা ক্লিক করাতে বাউন্ডিং বক্স আসবে। এবার মাউসের কার্যটা এখানে নিয়ে শিফট ধরে ছোট করব যাতে রেশিওটা ঠিক থাকে। ব্যাস, নিচ থেকে বেশি হয়ে গেল, ফাঁকা জায়গায় দুইটা ক্লিক করলাম। এইভাবে আপনি চাইলে আপনার ছবি এখানে অ্যাড করে নিতে পারেন। আর এখানে আপনার সম্পর্কে যা যা বলা, যে আমি গ্রাফিক ডিজাইনার, আমি স্পেসিফিকভাবে লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করি, এই সব বিষয় তো আপনারা ছেলেমেলে বাইসা কাইসা না যে আপনাদের হাতে ধরে বলে দিতে হবে। আপনারা এই কথা 2-3টা কথা রাখবেন যে আমি গ্রাফিক ডিজাইনার, আমি এই বিষয়ে এক্সপার্ট। এরপর আপনার এই যে ফোন নাম্বার দিয়ে দিবেন, ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো এখানে দিয়ে দিতে পারেন, কিন্তু বেশি দেওয়া যাবে না। হাইলাইট করবেন যেটা আসলে বায়াররা বেশি থাকে, অ্যাক্টিভ থাকে। তো এই হচ্ছে বিষয়। এভাবে এই লিঙ্কডইনের কভার ডিজাইন। এখন লিঙ্কডইনের কভার ডিজাইনের সাইজ কত, এটা গুগলে সার্চ দিবেন, দিলেই দেখেন 1584 বাই 396 পিক্সেল। আপনার এখন একটা আর্টবোর্ড নিতে হবে, এই আর্টবোর্ডটা আমি এতটুকু ড্র করলাম, করে এখানে ওয়াইডের মাপ কত দেখলাম 1584 বেবি, তাই না? 1584 দিলাম। আর এইদিকে হাইটের মাপ হবে 396, এন্টার দিলাম। এবার দেখেন আর্টবোর্ড টুলের সাহায্যে এটা এদিকে নিয়ে আসলাম। এবার এটা রিসাইজ করতে হবে আপনাকে, এতটুকু তো দক্ষতা আপনাদের আছে, তাই না? এই পুরোটা গ্রুপ করলেন,
এই পজিশনে রাখলাম, এবার আনগ্রুপ করলাম, এই শেপটাকে অল্টার প্রেস করে বড় করে নিলাম, এবার সুবিধা মতো জায়গায় এগুলো বসাবেন। এগুলো এবার সুবিধা মতো জায়গায় বসালেন, অথবা এইভাবে দেখলে ভালো লাগবে। এইভাবে দিয়ে ফাইল সেভ দিবেন কিভাবে, ফাইল থেকে এক্সপোর্ট ফর ওয়েবে দিবেন, যেহেতু এগুলো ওয়েবসাইটে পাবলিশ হবে, তাই না, বিভিন্ন ওয়েবসাইটে। তো এটা ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এভাবে সেভ দিবেন, দিয়ে সেভ কোথায় সেভ করবো, ডেস্কটপে। এবার একটা নাম দিলেন, দিয়ে সেভ দিলেন। এবার দেখেন এই যে সেভ হয়ে গেল, এটা সেভ হয়ে গিয়েছে। আপনি চাইলে এটা এখন লিঙ্কডইনে কভার ডিজাইন হিসেবে পাবলিশ করতে পারেন। তো এভাবে আপনাদের অ্যাকাউন্টগুলো একটু রেডি করে ফেলেন। প্রোফাইল পিকচার দেওয়ার দরকার নেই, প্রোফাইল পিকচার ওইভাবে দেওয়ার দরকার নেই। আপনারা এমনি জাস্ট এই যে আমি যেভাবে দিয়েছি এইভাবে দিবেন। আমারটা বই এই যে এভাবে দিতে পারেন। এখানে লিখে দিছি মেসেজ নি, এখানে মেসেজ অপশন রয়েছে না, এই আমাদের লিঙ্কডইনে মেসেজ অপশন আছে, তো চাইলে ভাইয়ার আমাকে মেসেজ দিতে পারেন। এইভাবে আপনাদের অ্যাকাউন্টটা রেডি করতে হবে। আর যে কথা আমি মেসেঞ্জার গ্রুপে বলছিলাম যে আপনারা ভাবছেন আমি মনে হয় সব শেখাই ফেলেছি, আর কি শেখাবে, ক্লাসে এসে আর কোনো লাভ নেই। যেটা বলছিলাম যে অর্ধেক পথ এখনো এগোননি আপনারা। ডিজাইন শেখাই ফ্রিল্যান্সিং শেখা হয়ে যায় না, এখানে আরও দৌড়তে হবে। অর্ধেক পথ দৌড়াইছেন, আরও অর্ধেক পথ বাকি রয়েছে। অনেকে ডিজাইন পারে না, তাও ইনকাম করে। ডিজাইন যেমন পারে না, ইনকাম করে। কিভাবে করে? টেকনিকে। ওইসব টেকনিক এখনো অনেক বাকি রয়েছে, ওইগুলো কখন শেখাবো? যখন আপনাদের কোর্স ফি কমপ্লিট থাকবে, ঠিক আছে? অনেকে এখানে 500 টাকা দিয়ে এখনো চলছে, 1000 2000 দিয়ে চলছে। আমার তো এখানে খরচ আছে, তাই না? আপনাদের পিছনে এই যে আমি সময় দিচ্ছি, এই যে 6 মাস, এই অলরেডি 4 মাসের বেশি হবে আপনাদেরকে সময় দিচ্ছি, তো আমার তো একটা পরিশ্রমের একটা মূল্য আছে। 4 মাস ধরে আপনাদের পিছনে খাটছি। তো আপনাদের কোর্স ফি কমপ্লিট করতে হবে এই সপ্তাহের ভিতরে। এই সপ্তাহের ভিতরে কোর্স ফি কমপ্লিট না হলে আমি বলবো তাদের আর আসার দরকার নেই। আপনাদের এইদিকে কোনো গরজ নেই কোর্স ফি কমপ্লিট করার ক্ষেত্রে। আপনাদের আর তো কোর্স ফি কম, 8000 টাকা। তো এটা যারা এখন এই যে ব্যাচ 3-তে আছে, ব্যাচ 4-এ আছে, ওরা 10,000 টাকা কোর্স ফি তাও প্রায় শোধ করে দিচ্ছে। এই হচ্ছে বিষয়। আর কিছু শিখতে গেলে অবশ্যই ওখানে পরিশ্রম করতে হবে। আপনারা মোটেও পরিশ্রম করার মনোভাব নেই আপনাদের। আমি যে ডেলি রুটিন করে দিছি, কেউ বলত যে আমি 3 ঘন্টা সময় দিছি বাড়ি, আমি যেভাবে বলিস ওইভাবে কেউ দেননি, একদিনও দেননি। আপনাদের এখন চিন্তা ভাবনা কি, আমার ইনকাম লাগবে, যাই কন্টেস্টে ঝাঁপিয়ে পড়ি। কন্টেস্ট তো পরে, আগে আপনার শিখতে হবে না? আপনি এখন ইলাস্ট্রেটরে ঠিকভাবে টুলস মুলস বোঝেন না, জানেন না, ও কন্টেস্টে গিয়ে কি আপনি পারবেন? কিছু করতে পারবেন? সম্ভব? ক্লাসে দেখাইছি ওই টাইমে তো প্র্যাকটিস করেননি, করলে আর আবার নতুন করে এইসব করা লাগতো না। ওই টাইমে যদি রেগুলার 2-1 ঘন্টা সময় দিতেন বাসায়, তাহলে আজ এখন আর এত দুর্বলতা থাকতো না। আচ্ছা, তাহলে এখন আপনাদের হোমওয়ার্ক থাকছে কি? হোমওয়ার্ক থাকছে আপনাদের এই সব অ্যাকাউন্টগুলো, পোর্টফোলিও সাইটগুলো, এগুলো ঠিকঠাক করে নিতে হবে। ড্রিবল, বিহ্যান্স, লিঙ্কডইন, এক্স, এগুলো অ্যাকাউন্ট কিভাবে করবেন? প্রথমে এই যেমন আমি বিহ্যান্স দিয়ে, এই ড্রিবল দিয়ে সার্চ দিলাম। ইউটিউবে যদি যাই, দেখেন আপনাদের উচিত হবে এই সম্পর্কে 2-3 দিন ভিডিও দেখা। ড্রিবল সম্পর্কে, লিঙ্কডইন সম্পর্কে,
এগুলো সম্পর্কে অনেক বেশি জানতে হবে আপনাদের। এই যে ড্রিবল অ্যাকাউন্ট ক্রিয়েট, দেখেন এটা প্রথমটা 15 মিনিটে মনে হয় একদম ওই 15 মিনিট। 15 মিনিট যদি আপনি সময় না দেন, ওই নাটক সিনেমা দেখলে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে দেবেন, কিন্তু আপনার কাজের কাজ যেখান থেকে আপনার ইনকাম হবে সেখানে 15 মিনিট আপনারা সময় দিচ্ছেন না। কি মন মানসিকতা আপনাদের। আচ্ছা, এখন কথা হচ্ছে সামনের ক্লাসের ভিতরে আপনারা বাসায় গিয়ে হোক বা এখান থেকে যাদের ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, আপনারা এই অ্যাকাউন্টগুলো সেট আপ করেন। এই লিঙ্কডইন, তারপরে ড্রিবল, বিহ্যান্স, এগুলোতে ইনস্টাগ্রাম, এগুলো সব প্রোফাইলগুলো সাজিয়ে ফেলেন। একবারে তো হবে না, অনেক বেশি সময় দিতে হবে, এর পিছনে সময় দিয়ে দিয়ে করতে হবে। হুট করে আধা ঘন্টা 1 ঘন্টায় সম্ভব না, সময় নিয়ে নিয়ে ডিজাইন করতে হবে। ডিজাইন বলছি কারণ অ্যাকাউন্টগুলো কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে আপনাদের কাজ, দেখে দেখে অ্যাকাউন্ট করে ফেলবেন।